কিন্তু অনেক মানুষ আছে হাফ প্যান্ট পরে গ্রামে শহরে ঘুরছে, অনেক মেয়ে আছে আন্ডারপ্যান্ট পরে গ্রামে ঘুরছে, আছে না নাই? এ কি একটা বেটা ছেলে আন্ডারপ্যান্ট পরে ঘুরতে পারে না, মেয়ে ছেলে আন্ডারপ্যান্ট পরে দুনিয়াময় ঘুরছে। বলে বলে আমি এমএ কমপ্লিট করলাম, এমএ করে ওই আন্ডারপ্যান্ট পরা শিখেছে, আন্ডারপ্যান্ট পরা। এই কলকাতায় বড় বড় ফ্ল্যাটে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাসে 30,000, 40,000, 50,000, 60,000 টাকা ভাড়া নিয়ে 1 কোটি 1.5 কোটি টাকা ফ্ল্যাট কিনেছে। তার মানে কত টাকার মালিক? কিন্তু ওই মেয়েরা এত লেখাপড়া শিখে কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করলো কি, লক্ষ লক্ষ পুরুষের সামনে সিগারেট খেতে হবে। তবে মানে শিক্ষার গুরুত্ব মানুষ বুঝতে পারবে যে লেখাপড়া শিখলে কত জ্ঞান হয়। সিগারেট খাচ্ছে না, খায় না, একটু কথা বলো। এবারে নামছে ফকিরের বাচ্চার মতো আন্ডারপ্যান্ট পরে, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে। তোমার বাপের এত টাকা, হাঁটু টাকা, তার আর বেগখানে কাপড় পাও না, একটু হাঁটুটা ঢেকে যায়, আর দাবনা নামার পরে একটুখানি নেওয়াটা ঢেকে যায়। হ্যাঁ, আন্ডারপ্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে বাজার ময় ঘুরছে, আসে না নয়? দেখবেন দুটাটা ধনী আছে বিরাট গিফটে, ফকির বান্দর বাড়ি যায় না। গরিব লোকেরা বলতো ওই বাড়ি যেতে পারি না, বলছে তুই যা। বলছে আমি হেঁটে শেষ মাঠের মাঝখান যাবো, আল্লাহর ভালো করুক, ও খুব ভালো, ও আমার 1 বাটি করে চাল দেয়, 1 গ্লাস করে চাল দেয়, 10 টাকার নিচে দেয় না। আর বড় লোকের বাড়ি 2-4টা আছে, ফকির গেলে লা ইলাহা, খুব রিক্সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার চলে আসবো, আবার আসবো জীবন, আর কোনো বাবা। আবার দুতলায় থেকে বলছে বাড়িতে কেউ নেই, বড় লোকের গলায় সরু মতো, বাড়িতে কেউ নেই। বলছো আমার তুমি তো আসো, বলছে আমি নামতে পারবো না, তুমি যাও। বারবার বিরক্ত করতে বলছো, 3 ছেলে মারবো। ফকির দোয়াইনিস করতে বলাচ্ছে আল্লাহ এইবারটা বেঁচে লও। গ্রামের অনেক ছেলে আছে মাহফিল দিলে কিছু একটা করলে ধনী লোকের বাড়ি যেতে সবাই রাজি না, তাই ও বাড়ি আমি যাব, তুই যা। কথা ঠিক না ভুল? যার বাড়িতে মানুষ ঢুকতে চায় না সে কি মানুষ? এই ফকির তো মানুষ না, ফকির জানো, ফকির মানুষ না, ফকির বোঝে কার বাড়ি যাব। এই জন্য রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতের ভিতরে গরিব যারা, এরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আমরা তো সব ফকির, পাকা বাড়ি, 1 তলা 2 তলা, বড় লোক না, কিচ্ছু না। বড় লোক কাদের বলে? 50 তলা, 60 তলা, 70 তলা, 80 তলা, 200 গাড়ি, 500 গাড়ি, 500 কেজি সোনা, 1.5 কেজি সোনা, এরাই বড় লোক। আমরা এখান থেকে একটু কলকাতার দিকে যাই, দেখুন 4 তলা, 5 তলা, 7 তলা, 8 তলা, ওরা মোটামুটি মিডিয়াম বড় লোক। আর মেটিয়াবুরির লোকগুলো আবার দিল্লি গেলে দেখবো সব বড় সাংঘাতিক লোক। দিল্লির লোকগুলো যখন আরবে যাবো তো বিরাট লোক, আর ওখান থেকে যখন দুবাই যাবো তো সাংঘাতিক লোক, আসে না নাই? আমরা তো ফকির, কোন রকম 5 ইঞ্চি দেয়াল দিয়ে ইটের একটা কলম তুলে পাকা বাড়ি, পাকা বাড়ি। এটি রাত বাইরে বেরিয়ে দেখ কি পাকা বাড়ি, শুধু মার্বেল দেওয়া, প্রত্যেক কামরায় এসি। আল্লাহর কসম শিউড়িতে গিয়েছিলাম উত্তর দিনাজপুর, ওইদিকে গরু দুতলায় থাকে, গরু জান থেকে আসে, গরু দুতলায় থাকে, সিঁড়ি করা আছে, গরু হেঁটে দুতলায়, হ্যাঁ ছাদে গরু থাকে, মুরুবির খেতে শোনো। ছাগল দুতলায় থাকে, তাই না? ছাগল দুতলায়, গাড়ি সাঁ করে চালিয়ে 4 তলায় 5 তলায় উঠে যাচ্ছে চো চো করে। আর আমাদের গাড়ি রাস্তা দিয়ে বাড়ির ধারে যাবো হয় না, ঘর মতো দোকান তো দূরের কথা, তাতেই ঘাম দেখাচ্ছে পাকা বাড়ি। উপরে কি অ্যাসবেস্টাস, পানি পড়ে না, ওতেই খুশি যে খড়টা সরিয়ে দিয়ে পাকা বাড়ি করেছে, খড় সরিয়ে দিয়ে পাকা বাড়ি। তাই আমি সবাইকে বলছি আমরা সবাই গরিব। আমরা গরিব না, গরিব না। কোরআন শরীফে মা বাপ বলতে বলেছে, এরা কোরআন বাদ বাদ, মানে এত লেখাপড়া শিখে গেছে নবীর নীতি আর ভালো লাগছে না, এরা অন্য কওমের নীতি নিতে চলেছে যে মুহাম্মাদের চেয়ে ওদের দাম বেশি, মুহাম্মাদের নীতির চেয়ে এদের নীতির দাম বেশি। তাই ওরা অ্যাঙ্গেল বলে, ওরা আংটি বলে, ওরা মাম্মি বলে, ওরা মাম্মু বলে, ওরা উল্টো পাল্টা করে, আমরা ওদের মতো করি। ওরা ডিঙ্গু রাখলো, টিঙ্কু রাখলো, পিঙ্কু রাখলো, ওরা বাপা রাখলো, ডানপা রাখলো। একটা বাচ্চার নাম রেখেছে বাপা, বাপ্পা,
বাচ্চারা বাচ্চারা খেলা করে, বাবা বলতে পারে না, ছোট ছোট বাচ্চা হাঁকছে, বাবা বাবা বলছে যাচ্ছি রে, দাঁড়া বাবা। এই জন্য মা বাপ ছোট নাম রাখে যাতে করে বাচ্চা কাচ্চা সবাই পরিষ্কার নাম বলতে, হাফ নাম না বলে। একটা ছেলের নাম রাখছে বাঁ পা, আর একটা ছেলের নাম রাখছে ডান পা, দুটো ছেলে দু পা, নাম খুঁজে পায় না। এদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম ভালো লাগে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ভালো লাগে না, আবু বকর সিদ্দিক নাম ভালো লাগে না, হযরত আলী নাম ভালো লাগে না। ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাক এই সমস্ত নামি দামি, এই সমস্ত নামের বান্দাদের উপরে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের টিকিটটা, জান্নাতের সুসংবাদটা আমার আল্লাহ পাক দুনিয়ায় দিয়ে দিয়েছিলেন। সিদ্দিক আকবর জান্নাতি, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই। শেরে খোদা আলী জান্নাতি, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই। ও কলিজার টুকরারা, হযরতে জিন্নুরাইন জান্নাতি, কোনো সন্দেহ নাই। তালিকার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, জান্নাতি, কোনো সন্দেহ নাই। তাহলে যারা জান্নাতি হয়ে গেছে, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের নাম আমরা আমাদের ছেলে মেয়ে ছেলেকে রাখতে চাই না। মেয়ের নাম ফাতিমা, পুরানো হয়ে গেছে। মেয়ের নাম খাদিজা, পুরানো হয়ে গেছে। মেয়ের নাম আয়েশা, পুরানো হয়ে গেছে। ও ভাবিরা, খালারা, ফাতেমা কি জান্নাতে যাবে না? ফাতেমা জান্নাতি গ্যারান্টি, মা খাদিজাতুল কুবরা জান্নাতি গ্যারান্টি, মা আয়েশা সিদ্দিকা জান্নাতি গ্যারান্টি। যারা জান্নাতি ঘোষণা হয়ে গেছে, ওই জান্নাতি নামগুলো আমরা নিজেদের সন্তানকে রাখতে চাই না। ফাতেমা নাম পূর্ণ ভালো লাগে না, মা খাদিজা নাম পূর্ণ ভালো লাগে না, এগুলো পুরানো হয়ে গেছে, হবে না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এগুলো হলো, ও মায়েরা, বুড়া, বেটিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। মা বাপের হক হলো, প্রথম তার সন্তান প্রসব করলো, মা জননী একটা সন্তান প্রসব করলো, কিতাবে লেখা আছে মাতা পিতার হক হলো ভালো একটা শরীয়ত সম্মত নাম রাখো, যে নামে আল্লাহ খুশি হবে, যে নামে রাসূলুল্লাহ খুশি হবে। তারপরে তোমার কলিজার টুকরা বেটা ভালো 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 একটা নাম রেখে তোমার বেটাটাকে ভালো লেখাপড়া শেখাও। তারপরে তোমার ছেলেটাকে নিয়ে ভালো একটা পরিবেশের মেয়ে দেখে তুমি বাপ তোমার সন্তানকে বিয়ে দাও। তোমার মেয়ের ভালো নাম রাখো, তোমার মেয়ের ভালো লেখাপড়া শেখাও, তোমার মেয়েটারে ভালো সন্তান দেখে বিয়ে দাও। ও কলিজার টুকরারা, তুমি মা, তুমি বাপ, তোমার হক আদায় হয়ে যাবে। আমরা বর্তমানে বুঝেছি আমার ছেলের জমি কিনে দেওয়া আমার হক, এইটা হলো মুখ্য লোকের পরিচয়। আমি আমার ছেলের ভবিষ্যতের মালিক। আমার ছেলের যদি ভবিষ্যৎ না করি, তাহলে পরে আমার ছেলে কি করে খাবে? এইটা বিরাট মুখ্যদের কথাবার্তা। ছেলের ভবিষ্যতের মালিক যিনি, আমার ভবিষ্যতের মালিক তিনি, তিনি হলেন আমার আল্লাহ। দুটাটা মেয়ের খুব বাচ্চা হয়, বুঝলেন? মানে বাচ্চা হয়ে বাচ্চা একটু সবে কোন রকম দাঁড়ানো শিখেছে, ফের বাচ্চা হয়েছে, মানে 8 মাস 9 মাস পরে ফের পেটে বাচ্চা আসছে। এরকম হয় না? হয় না? এখন তো উল্টো পাল্টা ঔষধ উঠে গেছে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। এখন যে মেয়েটার বিরাট বাচ্চা হয়, ওই বিশাল বাচ্চা দেওয়া মেয়ে রাসূলুল্লাহ বিয়ে করতে বলেছে। তোমরা খবর লাগাও, যে সমস্ত মেয়েদের বিশাল বাচ্চা হয়, যার মার 8-10টা বাচ্চা কাচ্চা, তার মেয়ের বিয়ে করো। ওই মেয়ের 10টা নয় তো 8টা হবে। এখন যদি 10টা বাচ্চা যার হয়েছে, আর 10টা মেয়ে আর 10টা ছেলে, এখন এ শুধু ওইভাবে স্বামী স্ত্রী মিলন হয়েছে। বাচ্চা তো আল্লাহ দেয়, স্বামী স্ত্রী মিলনে বাচ্চা তৈরি করার ক্ষমতা কারুর নাই। স্বামী স্ত্রী মিলন হয়, আল্লাহ দিতে নিয়ামত, আল্লাহ যার বাচ্চা দেয় সেই বাচ্চা পায়। এখন বোঝানোর জন্য বলছি, 20টা বাচ্চা হয়েছে,
একটা লোকের ভিটে বাড়ি ছিল 1 কাঠা, ওই 20টা বাচ্চা হয়েছে, খেটে খুটে খায়, বাচ্চা কাচ্চা মানুষ করে, এক জায়গায় চাপাচাপি হয়ে থাকে, রাত দিন কষ্ট করতে। হঠাৎ বুড়োটা মরে গেল। আল্লাহ কি বুড়ো জিজ্ঞাসা করবে যে তুই 1 কাঠা জায়গায় কিনে নি 20টা ছেলে মেয়ে জন্ম দিস কেন? বল, বলে তাহলে ওয়াজ কি করবো? সব তো মুখস্থ ফতোয়া। বলছে জিজ্ঞাসা করবে না আল্লাহ। তাহলে আল্লাহ যদি আপনার জিজ্ঞাসা না করে, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক যদি আল্লাহ হয়, আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে গিয়ে আপনি চুরি করছেন, চিটিং করছেন, ওজনে মাল কম দিচ্ছেন, রাস্তার ইট চুরি করছেন, ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি হালাল ইনকাম করুন, হালাল উপার্জন করুন। তার থেকে যদি আল্লাহ কিছু দেয়, আপনি আপনার মতো কিছু নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, বাকিটা রেখে যাবেন। আল্লাহ ওদের ধনী করে করবে, আল্লাহ ওদের ভিখারি করে করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি আল্লাহ যার চাই তার ধনী বানাই, আমি আমার মুলক থেকে, খাজনা থেকে আমি আল্লাহ তার মাল দেই, পাওয়ার পরে হয়ে যায় ওয়া তুইজ্জু মান তাশা, সে হয়ে যায় সম্মানওয়ালা। আর আমি আল্লাহ পাক যার মাল দিলাম, আমি আল্লাহ পাক ওর সম্মান দিলাম, সম্পদ দিলাম, ও যদি না খেয়াল করে, যদি না বোঝে, আমি আল্লাহ পাক কথা দিলাম ওয়া তুযিল্লু মান তাশা, ফের আমি আল্লাহ ওরে ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক এরকম কুদরতওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা মাথায় রাখেন, আপনাদের যে ঘর বাড়ি, এই যে জমি জায়গা, কারো 5 কাঠা, কারো 1 বিঘা, এই জমিগুলো কার? বলে আল্লাহ। তো তাহলে আপনাদের কিচ্ছু না তো? আরে হ্যাঁ না বলে না? তাহলে যার 10 কাঠা আছে 5 কাঠা মসজিদে দেবেন, কাল সকালে লিখে দেবেন। বলছি দেবেন কেউ? আপনি তো বলছেন জমি আল্লাহ, তা আল্লাহ বলছে আমার জমিন, আমার যদি কেউ 1 কাঠা দেয়, আমি তার ফের দেবো 10 কাঠা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এটা কোরআন শরীফ। বলে যার 10 কাঠা জমি আছে 5 কাঠা মসজিদে লিখে দেবেন সকালবেলা। জমি তো আপনার না বলছেন, জমি আল্লাহ। আপনি মারা গেলে জমি রেখে চলে যাবেন। তাহলে এই বিশ্বাসটা আমাদের নেই কেন যে আল্লাহর ফেরত দিলে আল্লাহ ফেরত দেবে? আপনি ন্যাংট হয়ে এসেছেন, হ্যাঁ, জমি জায়গা নিয়ে এসেছিলেন মায়ের পেট থেকে, না, তাহলে দিল কে? আল্লাহ দিয়েছে। তো আল্লাহ বলছে আমার দে, বলছে হবে না। এটা নমরুদের আলামত, ফেরাউনের আলামত, কারুনের আলামত, হামানের আলামত, সাদ্দাতের আলামত। ও মুসলমানেরা, কারুনের কাছে মাল চাইলো, কারুন বলছে দেবো না, টুটি ধরে ঢুকিয়ে দেবো, কেউ ঠেকাতে পারবে না। সাদ্দাতের কাছে মাল চাইলো, সাদ্দাত বলছে দেবো না। আল্লাহ বলছে দরজা দাঁড় করিয়ে মেরে দেবো, কারুর বাপ ঠেকাতে পারবে না। কারুনের কাছে লোক পাঠানো হলো, কারুন বলছে হবে না, ফেরাউন বলছে হবে না। আল্লাহ বলে চুপিয়ে চুপিয়ে মেরে দেবো, কারুর বাপ ঠেকাতে পারবে না। নমরুদের কাছে মালটা হলো, নমরুদ বলে হবে না। আল্লাহ বলে জুতোর বাড়ি মেরে মেরে মারবো, কারুর বাপ ঠেকাতে পারবে না। ও কলিজার টুকরারা, শুধু দেয় না, না না না, আপনাদের মতো মানুষ আজ মসজিদে জমি দেয়, আজ মাদ্রাসায় জমি দেয়, আজ কোরআনের মাহফিলে দান দেয়। যদি না দিত মুফতি নূর সাহেবের মাদ্রাসায় আমার মতো গুনাহগার নাড়া বুনিয়ায় 7 বিঘা জমি স্পটে তুলে দিতে পারতাম না। নাড়া বুনি কোথায়? 7 বিঘা, ফের তার পরের বছর 3 বিঘা, 10 বিঘা। মানুষ আছে নাই না, বগলির বংশ আলাদা আর জান্নাতি বংশ আলাদা। দেখবেন দুটাটা ধনী আছে, বিরাট কিপ্টে, ফকির বান্দর বাড়ি যায় না। গরিব লোকেরা বলছে ওই বাড়ি যেতে পারি না, বলছে তুই যা। বলছে আমি হেঁটে মাঠের মাঝখান যাবো, আল্লাহর ভালো করুক, ও খুব ভালো।
ও আমার এক বাটি করে চাল দেয়, এক গ্লাস করে চাল দেয়, 10 টাকার নিচে দেয় না। আর বড় লোকের বাড়ি দুটো একটা আছে, ফকির গেলে লা ইলাহা, খুব রিক্সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার চলে তো বাবা আর আসবে জীবন আর কোনো বাবা। আবার দুতলায় থেকে বলছে বাড়িতে কেউ নেই, বড় লোকের গলায় সরু মতো, বাড়িতে কেউ নেই। বলছো মা তুমি তো আসো, বলছে আমি লাভতে পারবো না, তুমি যাও। বারবার বিরক্ত করতে বলছো, বলতে ইট ছেলে মারু। ফকির দোয়া ইউনুস পড়তে পড়তে বলাচ্ছে আল্লাহ এইবারটা বেঁচে লব। গ্রামের অনেক ছেলে আছে মাহফিল দিলে কিছু একটা করলে ধনী লোকের বাড়ি যেতে সবাই রাজি না, তাই ও বাড়ি আমি যাবো, তুই যা। কথা ঠিক না ভুল? যার বাড়িতে মানুষ ঢুকতে চায় না সেটি মানুষ। এই ফকির তো মানুষ না? ফকির জানো ফকির মানুষ না? ফকির বোঝে কার বাড়ি যাব। এই জন্য রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতের ভিতরে গরিব যারা, এরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আমরা তো সব ফকির, পাকা বাড়ি, একতলা দুতলা, বড় লোক না, কিচ্ছু না। বড় লোক কাদের বলে? 50 তলা, 60 তলা, 70 তলা, 80 তলা, 200 গাড়ি, 500 গাড়ি, 500 কেজি সোনা, 1.5 কেজি সোনা, এরাই বড় লোক। আমরা এখান থেকে একটু কলকাতার দিকে যাই, দেখুন 4 তলা, 5 তলা, 7 তলা, 8 তলা, ওরা মোটামুটি মিডিয়াম বড় লোক। আর মেটিয়াপুরির লোকগুলো আবার দিল্লি গেলে দেখবো সব সাংঘাতিক লোক। দিল্লির লোকগুলো যখন আরবে যাবে তো বিরাট লোক, আর ওখান থেকে যখন দুবাই যাবো তো সাংঘাতিক লোক। আসে না নাই? আমরা তো ফকির, কোন রকম 5 ইঞ্চি দেয়াল দিয়ে ইটের একটা কলম তুলে পাকা বাড়ি, পাকা বাড়ি। এটি রাত বাইরে বেরিয়ে দেখ কি পাকা বাড়ি, শুধু মার্বেল দেওয়া, প্রত্যেক কামরায় এসি। আল্লাহর কসম শিউড়িতে গিয়েছিলাম, উত্তর দিনাজপুর ওইদিকে, গরু দুতলায় থাকে, গরু জান দেখে আসে, গরু দুতলায় থাকে, সিঁড়ি করা আছে, গরু হেঁটে দুতলা, হ্যাঁ ছাদে গরু থাকে, মুরুবির খেতে শোনো। ছাগল দুতলায় থাকে, তাই ছাগল দুতলায়, গাড়ি সাঁ করে চালিয়ে 4 তলায় 5 তলায় উঠে যাচ্ছে চো চো করে। আর আমাদের গাড়ি রাস্তা দিয়ে বাড়ির ধারে যাবো হয় না, ঘর মতো দোকান তো দূরের কথা, তাতেই ঘাম দেখাচ্ছে পাকা বাড়ি। উপরে কি অ্যাসবেস্টাস, পানি পড়ে না, ওতেই খুশি যে খড়টা সরিয়ে দিয়ে পাকা বাড়ি করেছে, খড় সরিয়ে দিয়ে পাকা বাড়ি। তাই আমি সবাইকে বলছি আমরা সবাই গরিব। আমরা গরিব না? গরিব না? গরিব। রাসূলুল্লাহ বলেছে এই গরিব ধনীর চেয়ে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, চিল্লে বলবেন না? 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় আমার নবী দুনিয়ার বাদশাহ এত বড় গরিব ছিলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন 12 রবিউল আউয়ালে সুবহে সাদিক এসেছিলেন, কিতাবে লেখা আমেনার ঘরে তেল ছিল না, আমেনার ঘরে বাতি ছিল না। ছেলেটা বেটা ছেলে নামে ছেলে দেখবে, কলিজা টুকরা ভাইরা আমার, সে আমেনার কুঁড়ে ঘর, ও কলিজা টুকরা ভাইরা আমার, আমার আল্লাহ পাকের নবী কুঁড়ে ঘরে জন্মগ্রহণ করলেন, খেজুর পাতার ঘরে জন্মগ্রহণ করলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ জীবদ্দশায় সুখ শান্তি তেমন পেলেন না। মা খাদিজাতুল কুবরার বিয়ে করার পরে ভালো বিছনা ছিল না, ভালো খাট ছিল না, দুবেলা দুমুঠো খেতে পেত না, দিনের পর দিন অনাহারে, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না। তিনি ছিলেন দোজাহানের বাদশাহ। যখন বিছনায় শয়ন করতেন পিঠে দড়িতে দাগ বসে যেত। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বাড়ি গেলেন। বিশ্ব নবীর পিঠের চালে দাগ দেখে, দাপনায় দাগ দেখে, দড়ির দাগ দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোজাহানের বাদশাহ, আপনি কি একটু আল্লাহকে বলতে পারেন না? আল্লাহ আপনার তো তোষক দিয়ে দেবে, আল্লাহ আপনার পঞ্চের বিছানা দিয়ে দেবে। আর যদি আপনি বলেন তাহলে আমি একটা তোষক করে দেই, আমি একটা পঞ্চের বিছানা করে দেই। রাসূল
বললেন না না না, দুনিয়া সিজনুল মুমিনিন, ভালো মানুষ যারা হবে, ইমানদার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, এদের দুনিয়াটা কয়েদখানার মতো, জেলখানার মতো। এদের দুনিয়ায় সুখ নাই, শান্তি নাই, কোন রকমে খেয়ে না খেয়ে বেঁচে থাকবে। এদের খাওয়ার সুখ আর শান্তি জান্নাতে শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলে, আরে জোরে বলে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, রাসূলুল্লাহর হাদিস। মুমিনরা দুনিয়ায় কষ্টই থাকবে, আর ওই 20 তলা 40 তলা বাড়িগুলো দেখে মুমিনদের কষ্ট হবে। ভাইরা আমার, বাবাদিরা, ও ভাই কোথায় যাচ্ছ? ঝড়ের মতো চলে আসবে, ঝড়ের মতো চলে আসবে, দেরি করবে। আচ্ছা আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, ওই কলকাতার দিকে ডানকুনির দিকে গেলে বা দিকে গেলে 5 তলা 6 তলা বাড়িগুলো দেখে, তাদের ঘরের ভিতরে কারুকার্য দেখে, এসি বেসি দেখে হালকা আমাদের মনটা খারাপ হয়ে যায় না? আমার যদি এর মতো একটা মনে মনে হয় না, হয় না? সবার হয়, কিন্তু বলছে না, লজ্জা লাগছে। হয় বলবো না, হয়, প্রত্যেকের এরকম হয়। ভাইরা আমার, বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। এরা যা খুশি তা করবে, 40 তলা বাড়ি করবে, 50 তলা বাড়ি করবে, 100 তলা বাড়ি করবে, হাজার হাজার গাড়ি করবে, এদের জন্য দুনিয়া। আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো আল্লাহর জান্নাত। তারা আন্ডারপ্যান্ট পরে ঘুরবে, জাইয়া পরে ঘুরবে, সিনেমা দেখবে, ডান্স হাঙ্গামা করবে, যা খুশি তা করবে, কোনো অসুবিধা হবে না। আর আমার এই মুরব্বি বাপজির যদি বলা হয়, কাল সকালবেলা একটা নতুন জাইয়া কিনে দিচ্ছি, পরে ঘটে ঘুরতে হেঁটে ঘুরে আসো, বলবে জীবনে যাব না। যাবে? বাপজি বলতে হবে না, খেয়ে মরে যাবে তো, ওই জাইয়া পরে যাবে না, মান সম্মান আছে না নাই? কিন্তু অনেক মানুষ আছে হাফ প্যান্ট পরে গ্রামে শহরে ঘুরছে, অনেক মেয়ে আছে আন্ডারপ্যান্ট পরে গ্রামে ঘুরছে, আছে না নাই? এই কি একটা বেটা ছেলে আন্ডারপ্যান্ট পরে ঘুরতে পারে না, মেয়ে ছেলে আন্ডারপ্যান্ট পরে দুনিয়াময় ঘুরছে। বলে বলে আমি এমএ কমপ্লিট করলাম, এমএ করে ওই আন্ডারপ্যান্ট পরা শিখেছি, আন্ডারপ্যান্ট পরা। এই কলকাতায় বড় বড় ফ্ল্যাটে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাসে 30,000, 40,000, 50,000, 60,000 টাকা ভাড়া নিয়ে 1 কোটি 1.5 কোটি টাকা ফ্ল্যাট কিনেছে। তার মানে কত টাকার মালিক? কিন্তু ওই মেয়েরা এত লেখাপড়া শিখে কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করলো কি, লক্ষ লক্ষ পুরুষের সামনে সিগারেট খেতে হবে। তবে মানে শিক্ষার গুরুত্ব মানুষ বুঝতে পারবে যে লেখাপড়া শিখলে কত জ্ঞান হয়। সিগারেট খাচ্ছে না, খায় না, একটু কথা বলো। এবারে নামছে ফকিরের বাচ্চার মতো আন্ডারপ্যান্ট পরে, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে। তোমার বাপের এত টাকা, হাঁটু টাকা, তার আর বেরোখানে কাপড় পাও না, একটু হাঁটুটা ঢেকে যায়, আর দাবনা নামার পরে একটুখানি নেওয়াটা ঢেকে যায়। হ্যাঁ, আন্ডারপ্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে বাজারময় ঘুরছে, আসে না? না, এইগুলো আগে ছিল কি? জি, এখন হয়েছে। ওদের দেখা দেখি আমাদের গ্রামগঞ্জের মেয়েগুলো হালকা আন্ডারপ্যান্ট পরা ধরলি ধরতে পারে, হ্যাঁ, হালকা, হ্যাঁ, সবে শুট পরা ধরেছে, সবে শুট পরা ধরেছে, বরকা পেরায় উঠে গেছে, হাব্বা জুব্বা বরকা ছিল আগে। আগে মা বোনেরা বরকা পরলে একটা বরকার ভিতরে 3-4 মেয়ে ঢুকে যাবে, কিন্তু এখন মা বোনেরা বরকা পরলে স্কিন টাইট বরকা, ইটের চেয়ে শক্ত রে। ও কলিজার টুকরা ভাইরা আমার, এ কি বরকা উঠেছে, স্কিন টাইট বরকা, স্কিন টাইট জামা, স্কিন টাইট পোশাক। আগে মা বোনেরা গায়ে দিত কুত্তো, যা গলা থেকে নিয়ে কোমর পর্যন্ত ঢাকা। এখন এত টাকা পয়সা হয়ে যাবার পরে এখন জামা কাপড় পরতে তার নাম ব্লাউজ, যা গলা ফাঁকা, পিঠ ফাঁকা, পেট ফাঁকা। ও কলিজার টুকরা ভাইরা আমার,
পর আগে মুরব্বীরা পরতো আন্ডার প্যান্ট, এখন কিছুদিন চলে গেল জাইয়া, তারপরে জাইয়া উঠে গেল, ফের তার একটা ছোট মতো কি উঠেছে রে কলিজা টুকরা ভাই, জাইয়াতে ছোট, সেইটা মানুষ পড়ছে না, পরে না। মায়েদের কুত্তো শেষ হয়ে গেল, ব্লাউজ শেষ হয়ে গেল, ওতে আরো কত ছোট ছোট জিনিস উঠবে। ইমান লোটার ব্যাপার, শুধু মানুষ মুসলমানদেরকে বেঈমান করতে পারলে এদের ঘরে যাওয়া যাবে, এদের টুকরা টুকরা করে যাবে। আর যদি মুমিন হয়ে যায়, আল্লাহ বলেছে আমি মুমিনদের সহযোগিতা করব, মুমিনদের সাহায্য করব। কিন্তু মুমিনিন, পৃথিবীর কোন শক্তি কোন তাকত ওই মুমিনের ক্ষতি করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার মাস্টাররা স্কুলে যেত, ও কলেজের টুকরা ভাইরা মনে আছে কিনা জানি না, তারা পায়জামা পরে যেত, এই জায়গাটা এতটা ফাঁকা এতটা ফাঁকা, হেঁটে গেলে হাবাস 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 করতো না করতো না। যখন পেশাব লাগতো এইভাবে টেনে একটা তুলে ওইভাবে বসে পেশাব করতো। আর এখন এত স্কিন টাইট পায়জামা, এখানে হাবাট হাবাট তো দূরের কথা, এখানে মেয়েদের মতো এরকম আংটা লাগানো, আংটা লাগানো, যাতে করে এক চুল পরিমাণ হাবাট হাবাট না করে। স্কিন টাইট পায়জামা, পায়জামা উঠে গেল। কলিজা টুকরা ভাইরা আমার, বাজারে দোকানদার গিয়ে বলেন কাকা আন্ডারপ্যান্ট আছে, বলে বাড়ি গিয়ে শুয়ে যা, গামছা কেটে তোর গিন্না তুই সেলাই করে পরে যা, সেই জিনিস নিয়ে উঠে গেছে। জাইয়া নিবি তো হাঁটু কম তো জাইয়া নি না, এমন জাইয়া বার করেছে সে কোন রকম। হ্যাঁ, জাইয়ার নাম কি? কোন রকম। ভাই বলছে কোষ্ঠী, কোষ্ঠী হোক যাই হোক, মোটামুটি একটা নাম আছে, দিনের পর দিন ছোট হয়ে আসছে। এমন বিশ্রী ব্যাপার, সে কথাগুলো মাইকে বলা যায় না। হ্যাঁ, বেটা ছেলেদের জাইয়া কোষ্ঠী হয়ে গেল, আর মেয়েদের গায়ে জামা দড়ি হয়ে গেল, দড়ি সুতো। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। এগুলো হলো লজ্জা, এগুলো হলো লজ্জা। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। ও ভাবিরা খালারা, ভিডিও কল করে, ভিডিও কলে কথা বলে, উল্টো পাল্টা ছবি দেখে আল্লাহর কসম কারোর ক্ষতি করতে পারবেন না, কারোর চোখে ফাঁকি দিতে পারবেন না। তিনি তো সামিউম বাসীর। আমার আল্লাহ পাক জানেন বান্দারে, বান্দিরে, আমি রাতের বেলা যেরকম দেখতে পাই, দিনের বেলা সেরকম দেখতে পাই। আমি আল্লাহ মাটির তলায় যেরকম দেখতে পাই, মাটির উপরে সেরকম দেখতে পাই। মাটির তলায় যেরকম শুনতে পাই, মাটির উপরে সেরকম শুনতে পাই। আমার চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। ও ভাবিরা খালারা, দুটো একটা মুখুর বংশধর, মুখুর জম। এই মুখুর জম, এই জমে বলে সখিনা তুমি আমি দুজনা, আর কেউ জানবে না। আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে কোথায় যাবি সখিনা লে, আমি আল্লাহ পাক তোর এত কাছে, তোর এত নিকটে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। তোরা দুজনা আর আমি একজনা, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি তোর এত কাছে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ পাক আরো নিকটে। ও ভাবিরা খালারা, ঘরের দরজা বন্ধ করে ভিডিও কল করো। আল্লাহর কসম কেউ না দেখে তো আমার আল্লাহ দেখে। ভিডিও কল করে কেটে দিল। স্বামী মুখু বলছে তুই এত ঘরের ভিতর সবসময় থাকিস কেন, ফোন টোন করিস নাকি কারোর কাছে? দেখো ফোন, দেখো দেখো, ও লক করে রেখেছে। একটা ফোনে 2-3 জায়গায় লক করা যায়। ও স্বামী কেন, স্বামীর বাপও খুলতে পারো। হ্যাঁ, তুমি ফোন যদি লক করো, তোমার কলজে লক করে দেবে আল্লাহ। স্বামীর চোখে ধোঁকা দিতে পারো, শ্বশুরের চোখে ধোঁকা দিতে পারো, ছেলে মেয়ের চোখে ধোঁকা দিতে পারো, আল্লাহ চোখে ধোঁকা দেওয়া যাবে না। ময়দানে মাশরের দিন ওই নোংরা নারীগুলো, ওই চিটিং বা জাহান্নামী নারীগুলো জাহান্নামের আগুন দেখে যখন মিথ্যা কথা বলবে, আমার আল্লাহ তখন মুখে মোহর মারিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মিথ্যা
কায়দাবাদী কাজ্জাব, জাহান্নামী নারী, ভিডিও কল করা নারী, পরপুরুষের মাথার চুল দেখানো নারী, পরপুরুষের মুখ দেখানো নারী, ভিডিও কল করে ছেলেটা বলছে ভাবি চুলটা খোলো, চুলটা খোলো দেখি, কত বড় চুল দেখি, পেকে কি দেখি, বলছে মাথার কাপড়টা সরাও দেখি, কলিজার টুকরা ভাইয়েরা আমার মুখের কাপড়টা সরাও দেখি। তোমরা কায়দাবাজি করা ধরেছো। আল্লাহ বলেন ময়দানে মাশরে আমি আল্লাহ পাক আল ইয়াউমা নাকতিবু কিয়ামতের দিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ও ভাবি রে আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে। আল্লাহ পাকের কোরআন, সেদিন কারুর বাপ দেখাতে পারবে না। আপনার জীবদ্দশায় কটা ভিডিও কল করেছেন, কটা অডিও কল করেছেন, কজনের সঙ্গে সবমাস করেছেন, কজনের সঙ্গে কোথায় বেড়াতে গিয়েছেন, দীঘায় কতবার, ইকো পার্কে কতবার, আর আপনার কি না বকখালিতে কতবার। আমার আল্লাহ পাক বলবে হাত একটা একটা করে বল, আমি আজকের তোর জবান খুলে দিলাম। সেদিন বলতে 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 টোটাল জিন্দেগির ইতিহাস বলে দেবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক অবশেষে পায়ের জবান খুলে দেবে। ও ভাবি পা নিয়ে কোথায় গিয়েছিলেন, কোন পাঁচিলের বাড়ে, কোন গাছের গোড়ায়, কোন পাঁচিলের আড়ালে, কোন খেজুর গাছের গোড়ায়, কলা গাছের গোড়ায়, কোথায় অন্যায় করেছেন, কোথায় মিথ্যা কথা বলেছেন, কার কলার কাঁদি চুরি করেছেন, কার সবজি চুরি করেছেন, কার লঙ্কা চুরি করেছেন, কার পুকুরি মাছ চুরি করেছেন, কার সর্বনাশ করেছেন। আল্লাহর কসম সেদিনে আমার আল্লাহ একটা একটা করে প্রমাণ করিয়ে দেবে। এরপরে 99টা খাতা বার করা হবে, তারপরে মিজানের পাল্লায় তোলা হবে। ওখানে শুধু শেষ না, তারপরে 30,000 বছর লম্বা রাস্তা ফুলসিরাত আপনার পার হতে হবে, তবে তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। জান্নাত কারুর বাপের না, জান্নাত এত সহজ না, জান্নাতে যাব না না না। একটাবার মরে গিয়ে দেখেন কবরের অবস্থা কি হয়। জান্নাতে যাবে, জায়গায় ফেংড়ায় পড়বে জানে, কবর থেকে মাছ শুরু হবে, কবর থেকে সাপ পেটা শুরু হবে, হাসরে মাথার ঘি ফুটবে, ওখানে 50,000 বছর বিচার হবে, তারপরে মিজানের পাল্লা একটা করে মাপা হবে, তারপর 30,000 বছর লম্বা রাস্তা জাহান্নামের পুল পার হতে হবে। জান্নাতে যাবে মাওবাড়ি। সেজন্য গরিব কতদিন আগে যাবে? 500। আমরা যে কদিন আছি ধনী না গরিব? চুপ করে আছে মানে মাল আছে, বলেন গরিব, আমাদের কিচ্ছু নাই। মুসলমানদের যত মাল আছে, এই আপনার দেউলি বাজারে কারো 2তলা বাড়ি, কারো 3তলা বাড়ি, ওরা যদি মেটিয়া বুড়ি চোখ নীল হয়ে যাবে না, যাবে না? ধরে বলে কি রে বলছে তোমার প্রতিদিন প্যান্ট তৈরি হয় কত? বলছে 4,000 প্যান্ট তৈরি হয়। তোমার 20,000, তোমার 1,040 করে হয়। তোমার শুট কত হয়? 20,000 করে শুট তৈরি করে দিলি। যাই হোক, বাড়ি 5তলা 6তলা দেখে, ওখান থেকে কলকাতা যান, ওখান থেকে দিল্লি যান, ওখান থেকে বোম্বাই যান, ওখান থেকে আরবে যান, ওখান থেকে দুবাই যান, ওখান ইরাক যান, ওখান ইরান যান, আস্তে আস্তে সব উঁচু বাড়ি দেখা যাবে না, যাবে না? কত কোটি টাকার মালিক আপনি ভেবে। এই যে আমাদের ওই যে কি গো, আমাদের যে আইলা হলে যে একটা মুসলমান দান করলো, আজিম প্রেমজি না কি গো, আর দান করেছে না টাকা, কত? 50,000 কোটি টাকা। একটা মোল্লার লোক দান করেছে, মোল্লারা খাবে টাবে, হিন্দুরা খাবে, সবাই মানুষ, সবাই খাবে। এমন এমন মুসলমান আছে কার কত টাকা আছে সে নিজেই জানে না, কোথায় কি আছে না আছে। আমরা গরিব, আর এই গরিবদের জন্য আল্লাহ পাক এই গরিব ইমানদারদের জন্য এখনো আমাদের ভারতবর্ষের জমিন ঠিক রেখেছে। অন্য অন্য জায়গায় কোন দেশের কথা বলবেন বলেন, যে সেখানে গজব হয়নি? সব জায়গায় গজব কমপ্লিট, আমাদের ভারতবর্ষে এখনো ডেঞ্জারের গজব হয়নি। আইলা কি একটা গজবের জাত, যেতে মানুষ মারানো কি গজব? হ্যাঁ কি হো আমফান কি হো? একটা গজব আসবে, 1-1.5 লাখ করে লোক মরে যাবে, সাদা হয়ে যাবে, মানুষ মরা গ্যাসে 2-4 বছর লোক ঘেঁটতে পারবি নি, রাস্তায় হাড় পড়ে থাকবে, তবে তো একটু পানি হয়ে মাছ মাঠ টাট বুড়ে গেছে, আমাদের এলাকায় গজব হয়ে চলে গেছে, কি করবো না, ছিঁড়ে দাও খাবো, ছিঁড়ে দাও খাবো। এসব কিচ্ছু